সেই আগস্ট মাসের যে ঘটনা, সেটা এখন হচ্ছে মার্চ মাস স্বাধীনতা দিবসের প্রাককালে কিছু কি একটা ঘটতে চলেছে বলে আপনার কাছে কি ইনফরমেশন আছে? না, তার আগে একটু বলি, মানে আলোচকদের ধন্যবাদ জানাই এবং সুজিত দা আপনাকে। আপনি বাংলাদেশ নিয়ে যেভাবে একটানা প্রচার মানে করে গেছেন, বাংলাদেশের অন্তত সংখ্যালঘু এবং আওয়ামী লীগের তাতে কৃতজ্ঞ থাকা উচিত। কেননা আপনি যা চাপ সৃষ্টি করেছেন, এখানের এই যে মিডিয়ার চাপ, এটা কিন্তু ভয়ঙ্করভাবে কাজ দিচ্ছে। তা না হলে ওখানে অন্ধকারে কে কি করতো আমরা কিছু জানতে পারতাম না। দ্বিতীয় যেটা বলি যে এই যে মানে মেটিকুলাস ডিজাইন, এই যে সুপরিকল্পিত কথাটা আমরা বলছি, কার কে কে করছে, এটা কার পরিকল্পনা? আমরা প্রথম দিন থেকে একটা লোককে টার্গেট করেছিলাম, ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান আজও আসলে সেই দিনইও এটা নিয়েছিল। 11 বার তো আগে নিয়েছে সামরিক বাহিনী, এর হাতে চলে গিয়েছিল অনেক আগে, কিন্তু যেহেতু হাসিনা ওর আত্মীয়, এই জন্য বুঝতে দেয়নি। আচ্ছা ধরুন, দেশের সেনাবাহিনী, তার হাতে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার রয়েছে, অথচ খুন খারাপি, পুলিশ মরছে, ঝুলিয়ে দিচ্ছে, লোক মারা যাচ্ছে, আপনার জেলখানা সমস্ত দখল হয়ে যাচ্ছে, 450 থানা ভেঙে চুরে তার ইয়ে নিয়ে নিচ্ছে। একটা সেনাবাহিনী চুপ করে থাকবে? তার কারণ সে অ্যালাউ করেছে এই টোটাল অ্যানার্কিজমটা করতে। তারপরে আস্তে আস্তে হাসিনাকে পার করে দিল। হাসিনা ওর আত্মীয় না হলে হাসিনাকে মেরে দিত পরিষ্কার, আগে যেভাবে অনেকেই মারা গেছে। ফলে প্রথম দিন থেকে সেই লোকটা আছে। আজকে সে আস্তে আস্তে মূল জায়গাটায় চলে গেল, যে আজকে আমাকে পুরো দখল করে নিতে হবে। কোনো ওখানে না ছাত্র, না সে ইউনুস, না ওয়াকুরুজ্জামান, কেউ ভোট চায় না। ভোটটা হলে জানে যে সে আওয়ামী লীগের পক্ষে যাবে, কারণ ওখানকার 72% লোক এখন আওয়ামী লীগের পক্ষে। কেউ ভোট চায় না, মুখে বলছে কেউ ভোট চায় না। ভোট হলেই তো এদের এটা শেষ হয়ে যাবে, খাওয়া। আজকে ওরা এই ছাত্ররা একজনের কাছে 5 কোটি 10 কোটি মানে তোলা তুলছে। বাইরের থেকে 350 কোটি টাকা পেয়েছে, সেটা তো ভাগযোগ হয়েছে এখনো। তার মানেটা কি? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম একটা অ্যানার্কিস্ট, একটা স্বৈরাচারীর বিরুদ্ধে, তার থেকে মানুষ দেখছে 16 গুণ স্বৈরাচার বেড়ে গেছে। মানুষ কি বোকা? তারা বিশ্বাস করে ঠকেছে। এখন পুরোপুরি খেলাটা চলছে, ও দখল করে নেবে, এবার সমস্ত ক্ষমতাটা দখল করে নেবে। আমরা ভাবছিলাম যে হাসিনাকে ব্যাক করে নেবে, হাসিনার যাওয়ার আর রাস্তা নেই। এই জন্য আমার মনে হচ্ছে, আমি প্রথম দিন থেকে বলছিলাম যে ভারতের আর মানে 71-এর মতো প্রতিক্রিয়া করার দরকার নেই, কিন্তু আজকে মনে হচ্ছে ভারতকে সক্রিয়ভাবে কিছু করতে হবে। না হলে একদিকে পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে। কিন্তু একদিকে পাকিস্তান, একদিকে পূর্ব পাকিস্তান। সবুর খান হচ্ছে মুসলিম লীগের নেতা, তার ছেলে আমাকে একদিন বলেছিল যে এই 71-এ যে বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে না, ভারতের ডাবল হচ্ছে, দুদিকেই দুটো শত্রু তৈরি করছে। কেন? ও জানে যে মুসলিমরা কখনো ভারতকে পছন্দ করে না, হিন্দুদের পছন্দ করে না। ওই যে নিজে বলছেন যেটা ভারত বিরোধিতা, এটা বলতে গেলে খারাপ লাগে, আসলে হিন্দু বিরোধিতা। ভারত যে এতটা উন্নত হয়েছে, উন্নতি করেছে, যেটা সমস্ত দেশ সহ্য করতে পারছে, কিন্তু মুসলিম কান্ট্রি কখনো এটাকে মানে সাম্প্রদায়িক হিসাবে দেখবেন না, মানে যেটা বাস্তব। আপনি যেটা অনেক ইসলামিক কান্ট্রি ভারতকে বরাবরই তারা সহযোগিতা করেছে। আমি একটা কথা আছে, আমি আমার সহ্য করতে পারেন। আমাদের যে প্রতিবেশীর কথা বলছি, বলছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের লোকেরা আবার তারা ভারত মানে সারা পশ্চিমবঙ্গকে ভাবে। এই যে বৃহত্তর ভারতবর্ষ সম্পর্কে তাদের চেতনার ধারণা। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটার সাথে যে অনেকে ভাবেন বোধহয় ভারত পশ্চিমবঙ্গটাকে ভারত আর কিভাবে ভারতবর্ষের এত বড় একটা দেশ, সেটা কল্পনাতীত। তারা বলছে আমাদের তাদের বাজার নষ্ট হয়ে যাচ্ছে, তারা ভাবতেই পারে না ভারত যে এত বড় একটা দেশ,
সেই কল্পনাটাই তাদের মধ্যে, এবং তার জন্য ওদের রাজনৈতিক প্রেক্ষাপট ওই মানুষকে বোঝানো এবং ভারত এখানে আমি একমত নই। যে অংশটা জামাত হিজবুত তাহরীর এই যে অংশটা, এটা 30% এখন দাঁড়িয়েছে, আগে 20% ছিল। এখনো 70% মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে না, গণতন্ত্রের পক্ষে, এবং তারা কিন্তু ভারতকে বন্ধু ভাবে। আমি এই জায়গায় কিন্তু দ্বিমত করছি। এখনো অধিকাংশ লোক ওখানকার, আপনি জানেন 25,000 শুধু আওয়ামী লীগের লোককে মেরেছে। আমরা শুধু হিন্দু মেরেছে বলছি, কত হিন্দু মেরেছে? 25,000 আওয়ামী লীগের লোককে মেরে দিয়েছে। বগুড়ার 5 জন মুসলিম নেতাকে মেরে দিয়েছে ইউনিয়ন বোর্ডের, তারা সবাই মুসলমান। এখানে মুসলমানের থেকে ওখানে আওয়ামী লীগটা বিরোধী হলে, হিন্দু হলে তো কোনো কথা নেই, মুসলিম হলে শেষ করে দাও, কারণ আওয়ামী লীগ আবার আসবে। দীপ্তিমান বাবু, এই যে প্রেক্ষাপটটাকে নিয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে কিন্তু অনেকটা আলোকিত করতে পেরেছে। অনেকে এইটাই বিশ্বাস করতে চেয়েছেন যে ভারত এত সহযোগিতা করেছে বাংলাদেশের সাথে, তাহলে কেন এত ভারত বিদ্বেষ? এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা বা চর্চা হয়েছে। একটু যদি সামনের 24 ঘন্টাটাকে দেখি, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে আগামীকাল যদি দেখা যায় মধ্যরাতের পর, আগামীকাল সাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট এবং ওয়াকারুজ্জামান, যেটা সেদিন দেখা গেছিল বঙ্গভবনে, ওয়াকারুজ্জামান ছিলেন, শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন, পেছনে ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের তৈলচিত্র। সেখানে দাঁড়িয়ে ডক্টর ইউনূস শপথ নিয়ে বলছেন বিপ্লব সম্পন্ন হয়েছে, সেই সংবিধান শপথ নিয়ে। এই যে একটা হাসজাড়ু অবস্থা যে এরকম একটা পরিণতি আনবে, এটা তো সকলেই জানে। আগামীকাল কি -2 না হয়ে মাইনাস এই সমস্ত হয়ে